সম্প্রতি দৈনিক নয়া দিগন্তের ফেসবুক পেজের একটি ফটোকার্ড বেশ ভাইরাল হয়েছে। ফটোকার্ডটি মূলত 2013 সালে 3রা মার্চের। তাতে লেখা, সাঈদীর প্রশ্নবিদ্ধ রায়ের প্রতিবাদে জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে এ পর্যন্ত ঝরে গেল 104টি প্রাণ। তার ক্যাপশনে আরও লেখা, মাওলানা সাঈদীর মৃত্যুদণ্ডের প্রশ্নবিদ্ধ রায় ঘোষণার প্রতিবাদে দেশজুড়ে গণবিস্ফোরণ অব্যাহত রয়েছে। জনতার প্রতিবাদ মিছিলে এ পর্যন্ত ঝরে গেছে 104টি প্রাণ। এক্ষেত্রে অধিকাংশই নিহতের ঘটনা ঘটেছে পুলিশের নির্বিচার গুলিবর্ষণে। এর মধ্যে 28 ফেব্রুয়ারি রায়ের দিন 66 জন, 1 মার্চ 14 জন, 2রা মার্চ 7 জন এবং 3রা মার্চ বেলা 11টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত 17 জন নিহত হওয়ার ঘটনা ঘটে। বিশ্বব্যাপী চলছে ইতিহাসের এই নির্মমতম গণহত্যার নিন্দা। এই ক্যাপশনের পর সোর্স হিসাবে একটি খবরের লিঙ্ক যুক্ত করা হয়েছিল। তবে পরবর্তীতে হাসিনা সরকারের চাপে সেই খবর ডিলিট করে দেওয়া হয়। সে কারণে মূলত এখন ওই লিঙ্কটি কাজ করছে না। তবে এই ফটোকার্ড থেকেই অনুধাবন করা যায় সেই 13 সালেও হাসিনা ঠিক কতটা ফ্যাসিস্ট ও স্বৈরাচার ছিল, কিভাবে সে পাখির মতো গুলি করে মানুষ মারত। ভাবা যায় এগুলো। 13 সালের এই ঘটনা নিয়ে তখন যতগুলো প্রতিবেদন হয়েছিল, হাসিনার সাইবার টিম প্রায় সবই মুছে দিয়েছে। তবে হাতে গোনা 2-1টা প্রতিবেদন এখনও রয়ে গেছে। তার মধ্যে আমার দেশ প্রতিনিধিদের একটি প্রতিবেদনের কিছু তথ্য এখনও পাওয়া যাচ্ছে। আরও বিস্তারিত জানতে একটু নড়ে চড়ে বসে ভিডিওর বাকি অংশটুকু দেখতে থাকুন। যেমনটা বলছিলাম, আমার দেশের সেই প্রতিবেদনটি 2023 সালের 28 ফেব্রুয়ারিতে ছাপানো। সেখানে সন্ধ্যা অবধি কমপক্ষে 56 জনের মৃত্যুর খবর ছাপা হয়েছিল। আহত হয়েছিল 10,000-এর বেশি মানুষ। গুলিবিদ্ধ হয় শত শত মানুষ। থানা অবরোধ, পুলিশ ফাঁড়ি ঘেরাও, রেল লাইন উপড়ে ফেলা, যানবাহন ভাঙচুর সহ পুরো দেশ হয়ে পড়ে রণক্ষেত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সারা দেশে পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, এপিবিএন ও রিজার্ভ পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়। সেদিন আমার দেশ প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী পুলিশের গুলিতে ঢাকার মিরপুরে 1 ও উত্তরায় 1, সাতক্ষীরায় 10, ঠাকুরগাঁওয়ে 7, রংপুরে 7, গাইবান্ধায় 3 পুলিশ ও 2 জামায়াতকর্মী, নোয়াখালীতে 4, চাঁপায় নবাবগঞ্জে 2, কক্সবাজারে 2, দিনাজপুরে 2, চট্টগ্রামের লোহাগাড়ায় 1 কনস্টেবল সহ 2, সাতকানিয়ায় 2, নাটোর 1, সিরাজগঞ্জে 2, মৌলভীবাজারে 2 ও বগুড়ায় 1 জন নিহত হয়। এছাড়া বৃষ্টির মতো গুলিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে এক নজিরবিহীন আতঙ্ক সৃষ্টি হয়। সেদিন পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ওপর যৌথভাবে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা। তারা ব্যাংক, হাসপাতাল, বিমা, জামায়াতে ইসলামী সমর্থক ব্যক্তিদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর এবং লুটপাট করে। জামায়াত শিবিরের কর্মী ও মাওলানা সাঈদী ভক্তরাও দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়ি, থানা ও আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছিল। চাঁপায় নবাবগঞ্জে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই জেলায় পর্যটন কর্পোরেশনের সোনা মসজিদ অফিসের নির্বাহী প্রকৌশলী বিক্ষুব্ধ জনতার ভয়ে লাফিয়ে পড়ে মারা যান। এসব কিছুই ঘটেছিল হাসিনার কারণে। 28 ফেব্রুয়ারি সে রাতে জামায়াত ইসলামী দাবি করে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে কমপক্ষে 66 নেতাকর্মীকে হত্যা করা হয়। তাদের দেওয়া হিসাবে পুলিশের গুলিতে সাতক্ষীরায় 10, রংপুরে 7, পঞ্চগড়ে 7, চট্টগ্রামে 3, কক্সবাজারে 4, সিরাজগঞ্জে 3, নারায়ণগঞ্জে 3, দিনাজপুরে 3, ঠাকুরগাঁওয়ে 7, চাঁপায় নবাবগঞ্জে 4, নোয়াখালীতে 3, মৌলভীবাজারে 3, গাইবান্ধায় 3, ঢাকার মিরপুরে 1, উত্তরায় 1, কুমিল্লা, নাটোর, যশোর, লক্ষ্মীপুরে 1 জন করে মোট 66 জন নিহত হয়। জামায়াত ইসলামী আরও বলে, সারা দেশে পুলিশের গুলিতে 5,000-এর মতো সাধারণ মানুষ আহত হয়েছে। তার মধ্যে গুলিবিদ্ধ অন্তত 500 জনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায় সব মিলে 250 জনের মৃত্যু হয়েছিল। জানি রাখি, কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মাজার পূজারীদের করা মামলায় 2010 সালের 29 জন দেলোয়ার হোসেন সাঈদী গ্রেফতার হন। ওই বছরের 21 জুলাই সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয়। 2 নভেম্বর তাকে কথিত ও সাজানো মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। 2011 সালের 11 জুলাই রাষ্ট্রপক্ষ আল্লামা সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। 3 অক্টোবর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে 20টি অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করে। 2013 সালের 28 ফেব্রুয়ারি আল্লামা সাঈদীকে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে সারা দেশ উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশের এমন কোনো উপজেলা বাকি ছিল না যেখানে এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন হয়নি।
তার ভালোবাসায় লক্ষ লক্ষ মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। যুবক, বৃদ্ধ, শিশু, কিশোর, এমনকি নারীরা পর্যন্ত এই প্রহসনের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। শুধু তাই নয়, অনেক এলাকার হিন্দু সম্প্রদায় পর্যন্ত আল্লামা সাঈদীর এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় প্রায় 2 সপ্তাহ দেশ কার্যত অচল হয়ে পড়েছিল। শেখ হাসিনা সরকার জনগণের বুকে গুলি চালিয়ে আল্লামা সাঈদীর প্রতি মানুষের ভালোবাসার জবাব দিয়েছিল। সারা দেশে 2.5 শতাধিক মানুষকে খুন করেছিল হাসিনা সরকার। পুলিশের নির্বিচার গুলিতেও মানুষ অবিচল হয়ে দাঁড়িয়েছিল। একজন মানুষের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় এত মানুষের জীবন দেওয়ার ঘটনা শুধু বাংলা নয়, সারা পৃথিবীতে বিরল। এই অপার্থিব অর্জন কেবল আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহির পক্ষে সম্ভব হয়েছে। এ রায়ের বিরুদ্ধে 2013 সালের 28 মার্চ পৃথক 2টি আপিল হয়। একটি করেন আল্লামা সাঈদীর পক্ষ, আরেকটি করে সরকার পক্ষ। ট্রাইব্যুনালের রায়ে সাজা ঘোষিত না হওয়া 6 অভিযোগে শাস্তির আর্জি জানিয়ে রাষ্ট্রপক্ষ এবং ফাঁসির আদেশ থেকে আল্লামা সাঈদীর খালাস চেয়ে আপিল করে আল্লামা সাঈদীর আইনজীবীরা। আপিল শুনানি শেষে 2014 সালের 17 সেপ্টেম্বর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয় সে সময়কার প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত 5 বিচারপতির আপিল বেঞ্চ। বিচারপতিদের মধ্যে মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া সব অভিযোগ থেকে আল্লামা সাঈদীকে খালাস দেন, আর বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী আসামির মৃত্যুদণ্ডের পক্ষে রায় দেন। তবে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের মতামতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমৃত্যু কারাদণ্ডের রায় আসে। কারাগারে থাকা অবস্থায় তিনি 2023 সালে মৃত্যুবরণ করেন। যদিও এটিকে অনেকে স্বাভাবিক মৃত্যু নয়, হাসিনার খুন বলে থাকেন। কারণ এর আগেও হাসিনার আওয়ামী লীগ ওনাকে খুন করতে চেয়েছিল। জানা যায়, হুজুরকে মারার বেশ অনেকগুলো পরিকল্পনায় করেছিল আওয়ামী সরকার। প্রথম ঘটনাটি ঘটে 1973 সালের 14 জানুয়ারি। উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জের একটি কলেজ মাঠে আয়োজিত তাফসির মাহফিলে অংশগ্রহণের জন্য কোরআনের পাখি আল্লামা সাঈদী চাঁপাইনবাবগঞ্জ গমন করেন। মাহফিল শেষে তাকে যে বাড়িতে রাখা হয়েছিল সেখানে চরমপন্থী সন্ত্রাসীরা গুলি ছুড়ে আক্রমণ করে। হত্যা প্রচেষ্টার দ্বিতীয় ঘটনাটি ঘটে 1974 সালের 29 নভেম্বর। পাবনা শহরের অদূরে পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত তাফসির মাহফিলের প্রধান মেহমান ছিলেন আল্লামা সাঈদী। মাহফিল শেষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আয়ুব আনসার শেষ হলে আল্লামা সাঈদীর বিশ্রামের জন্য নির্ধারিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওই মাদ্রাসারই প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুল্লাহ। খাবার শেষ হতে না হতেই হঠাৎ ঘাতকেরা গুলি চালায়। ঘাতকের ছুটে দেওয়া এক ঝাঁক বুলেট মুহূর্তে ঝাঁঝরা করে দেয় আল্লামা সাঈদীর পাশে দণ্ডায়মান মাওলানা নুরুল্লাহর শরীর। ঘটনাস্থলে শাহাদত বরণ করেন মাওলানা নুরুল্লাহ। এভাবে সে যাত্রায়ও আল্লাহ তাআলা একান্ত দয়া পরবেশে আল্লামা সাঈদীকে ঘাতকদের হাত থেকে প্রাণে বাঁচিয়ে দিয়েছিলেন। তৃতীয় ঘটনাটি ঘটেছিল 1986 সালের 21 অক্টোবর। হত্যা প্রচেষ্টার ঘটনাটি ছিল চট্টগ্রামের সাতকানিয়ায়। স্থানীয় বামপন্থী আর সমাজতন্ত্রীরা সন্ধ্যার কিছু আগে স্থানীয় সাতকানিয়া স্কুল মাঠে আয়োজিত তাফসির মাহফিলে অংশগ্রহণের পথে আল্লামা সাঈদীর গাড়ি আটকিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ আসার সাথে সাথেই সন্ত্রাসীরা যে যেদিকে পারে পালাতে থাকে। অস্ত্রসহ পুলিশ সেদিন 5 জনকে গ্রেফতারও করেছিল, কিন্তু পরবর্তীতে থানা পুলিশ সন্ত্রাসীদেরকে আর আটকে রাখতে পারেনি। উপরের নির্দেশে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল পুলিশ। আল্লাহ তাআলা সেদিনও আল্লামা সাঈদীকে বাতিল শক্তির হাত থেকে রক্ষা করেছিলেন তারই একান্ত দয়ায়। হত্যা প্রচেষ্টার চতুর্থ ঘটনাটি ঘটে 1992 সালের 27 সেপ্টেম্বর। সেদিন ছিল রাজধানী ঢাকার পান্থপথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। মাহফিলে প্রধান মেহমান ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। মাগরিবের নামাজের পর লক্ষ লক্ষ জনতাকে নিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদী যেইমাত্র তার আলোচনা শুরু করেছেন, ঠিক তখনই ঘাতকেরা আল্লামা সাঈদীকে উদ্দেশ্য করে পরপর 8 থেকে 10 রাউন্ড গুলি ছোড়ে। উপস্থিত লাখো জনতা জীবনের মায়া ত্যাগ করে তাৎক্ষণিক আনোয়ারা হাসপাতাল ঘেরাও করে অস্ত্রসহ 3 জন গুপ্ত ঘাতককে ধরেও ফেলেছিল। বাকিরা পালিয়ে গিয়েছিল। জনতা ঘাতকদেরকে পুলিশের হাতে সোপর্দও করেছিল, কিন্তু তৎকালীন সরকার সন্ত্রাসীদের বিচার তো দূরের কথা, থানায় মামলাও গ্রহণ করেনি। এসব ঘটনায় সরাসরি হাসিনা জড়িত না থাকলেও ভারতের কথায় আওয়ামী সরকারই জড়িত ছিল বলে ধারণা অনেকের। দর্শক, আপনিও তাই মনে করেন কিনা? মানে আমাদের সাঈদী হুজুরকে মোদির কথায় হাসিনা মেরেছে বলে মনে করেন কিনা? ইয়েস অথবা নো লিখে জানাতে পারেন আপনার রায়। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে হাসিনার কুকীর্তি জানিয়ে দিন, যাতে তারও ফাঁসি হয়।